রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত আমিনার ঘরে তাশরীফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের ১২ তারিখ। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদিকের সময় ছিল, রাতের শেষ সময়। সে রাতটিকে বলা হয় লাইলাতুল মাউলিদুল মুস্তাফা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত। খতিব কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন, আর অনেক মুহাদ্দিস বলেছেন ইন্না লাইলাতা মাউলিদুল মুস্তাফা আফজালু মিন লাইলাতুল কদর। আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকেও লক্ষ গুণ বেশি দামি আল্লাহর কাছে লাইলাতুল মাউলিদুল মুস্তাফা। সেজন্য লাইলাতুল কদরের কারণে রমাদানুল মুবারক শ্রেষ্ঠত্ব লাভ করেছে, মর্যাদাপূর্ণ মাস হয়েছে, গুনাহ মাফের মাস হয়েছে, কোরআনের মৌসুম হবার সৌভাগ্য লাভ করেছে রমজান। আর লাইলাতুল মাউলিদুল মুস্তাফার কারণে রবিউল আউয়ালকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহর হাবিবের ইশক ও মহব্বত দিয়ে অন্তর ভরপুর করা মাস আল্লাহ রবিউল আউয়ালকে নির্ধারণ করে দিয়েছেন। সিরাতুন নবীর ব্যানারেও এই মাসে রাসূলুল্লাহ আলোচনা হবে, আবার মিলাদুন নবীর ব্যানারেও রাসূলুল্লাহর আলোচনা হবে। কারণ আমরা বলি সিরাত যা মিলাদ তা, মিলাদ যা সিরাত তা। ঠিক কিনা বলে? এখন আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা সৃষ্টিগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে, মানব জাতি। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি তিনি বানান নাই, মানুষের চেয়ে প্রিয় কোন সৃষ্টি তিনি বানান নাই, মানুষের চেয়ে জ্ঞানী কোন সৃষ্টি বানান নাই। কোরআন কারীমে তিনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি মানব জাতিকে, আদম সন্তানদেরকে সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদের কর্তৃত্বশীল করেছি, আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে মূল্যবান দামি জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। এই মানুষের মর্যাদা এত বেশি, দাম এত বেশি, মর্যাদা এত বেশি। আবার এই মানুষদের মধ্যে কতক মানুষের কথা তিনি অন্যত্র বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একদিকে মানুষদের কথা বললেন তারা শ্রেষ্ঠ, তারা প্রিয়, তারা সুন্দর, তারা সম্মানিত। আবার মানুষদের মধ্যে কিছু মানুষের কথা বললেন তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ। চতুষ্পদ জানোয়ার চিনেন তো? গরু, ছাগল, ভেড়া, বকরি, আরো খারাপ আছে, ওগুলো আর নাই বললাম। তে মানুষদের কথাই বললেন তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ, বাল হুম আদল, বরং তারা চতুষ্পদ জানোয়ার থেকেও আরো বেশি পথভ্রষ্ট, পথহারা এবং গোমরা। মানুষের কথাই সম্মানের কথা বলছেন মানুষের, আবার এত জিল্লাত ও বেইজ্জতের কথা বলেছেন কাদের? মানুষের। একই কথা বলতে যে তিনি কোরআন কারীমে বলেন
একবার নয়, দুইবার নয়, চারবার কসম করেছেন। তারপর জবাবে কসম করেছেন। তিনি বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। শপথ তিন ফলের, শপথ জাইতুনের, শপথ বরকতময় তুর পাহাড়ের, শপথ হচ্ছে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলিদ মক্কা মুকাররমার। চারবার কসম করে জবাবে কসমে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি সর্বোত্তম সূরতে, আকারে, গঠনে। ঠিক তারপর আবার বললেন তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর তাকে আমি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্তরে টেনে আনি। বলে দিলেন তারা ছাড়া ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। একদিকে তিনি মানব জাতির শ্রেষ্ঠত্বের কথা বললেন, আবার সেই মানুষদের মধ্যে নিকৃষ্টদের কথাও বললেন। ঠিক কি না? কথা বুঝতেছেন? এখন এই যে মানুষ, কে উত্তম, কে অধম, কে উৎকৃষ্ট, কে নিকৃষ্ট, তা নির্ধারণ সূরত দিয়ে হয় না, তা নির্ধারণ হয় অন্তর দিয়ে, যাকে আরবিতে বলা হয় কলব। কি বলা হয়? কলব। এই কলব হচ্ছে, এটি আসল জিনিস। এটার অবস্থান মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে। এত স্ট্রেঞ্জ ক্রিয়েশন, এটা অত্যাশ্চর্য সৃষ্টি আল্লাহ তাআলার কলব। বিজ্ঞান এখনো তার আগাগোড়া খুঁজে পায় নাই। যতটুকু বলছে তা তো অনেকটাই তাদের অনুমান। নতুন থেকে নতুন গবেষণা করছে তারা, আর বিজ্ঞানের দিগন্ত থেকে দিগন্ত উন্মোচন করছে। আল্লাহর কত আশ্চর্য সৃষ্টি অন্তরটা, এটা তারা বুঝতে পারে না। ওরা এই জবাবটা এখনো দিতে পারে নাই যে সবকিছু চলার পিছনে একটা কারণ আছে। আপনার মাথা কাজ করে, ওখানে রক্ত পড়ছে, চোখ কাজ করে, রক্ত পড়ছে, কথা বলতে পারেন, জিহ্বাতে রক্ত আছে, ঠিক না? কিন্তু আপনার হৃৎপিণ্ড কাজ করে কেন? ওখানে ফুয়েল কি, ওখানে এনার্জি কি? ওরা একটা গোজামিল দিয়েছে যে এটা পেশি 2 প্রকার, একটা ঐচ্ছিক আর একটা অনৈচ্ছিক, একটা ইচ্ছায় চলে আর একটা অনিচ্ছায় চলে। এই জন্য তারা বলতে চাচ্ছে এটা পেশিগত একটা কারণ। এটা কোনো জবাব না, এটা হালকা পাতলা চলে না। প্রতি মিনিটে 72 বার সিস্টল এবং ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ, হৃৎপিণ্ড করছে, আপনার রক্তকে সারা দেহে সঞ্চালন করছে, আবার রক্তকে পরিশুদ্ধ করে কার্বন ডাই অক্সাইডকে বের করে দিচ্ছে, আবার অক্সিজেনকে নিয়ে অক্সিজেন মিশায় দিচ্ছে। এটার জবাব কোরআন কারীম দিয়েছে। কেন? অন্তর চলে কি দিয়ে? আল্লাহ বলেছেন وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা আপনাকে প্রশ্ন করে রূহ কি? বিজ্ঞান কিন্তু এখনো রূহ বুঝে। আরে কথা বলেন। আল্লাহ বলেছেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের আদেশ। তাহলে সব কিছু চালায় হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড চালায় কে? আল্লাহর আদেশ। ওখানে রূহ কার্যকর। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন মূল কথায় যাচ্ছি। এই যে অন্তর যেটা, এটা কলব। এটা কি? আর আপনার দেহটা হচ্ছে কলব। এটা কি? একটা কলব আর একটা হচ্ছে কলব। কলব যখন পবিত্র হয়ে যায়, কলব পবিত্র হয়ে যায়, লোকটা মুমিন হয়ে যায়, তার দাম বেড়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়, তার শ্রেষ্ঠত্ব বেড়ে যায়। আর এই কলব যখন শিরক কিংবা কুফরের কারণে নাপাক হয়ে যায়, কলবটাও নাপাক হয়ে যায়, মানুষটাও নাপাক বলে বিবেচিত হয়। তার কোনো দাম থাকে না, তার কোনো মূল্য থাকে না, তার কোনো মর্যাদা থাকে না।
ওই রকম নাপাক হৃদয়ের অধিকারী মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো বেশি নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? তাহলে মূল হচ্ছে কি? কল। সুবহানাল্লাহ। এই কলবে যখন ঈমান ঢুকবে, কলব আপনি পবিত্র। আর এই কলবে যখন ঈমান থাকবে না, আপনাকে দেখতে যত সুন্দর লাগুক আপনি নাপাক। আপনি কি? যেমন সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি বুখারী শরীফে আছে। আল্লাহর হাবিব বলেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। আমার ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হয় না, এটা হইতে পারে না, কারণ তার অন্তর যতক্ষণ পবিত্র, মুমিন ততক্ষণ। আর কাফেরের অন্তর কি? অপবিত্র। এজন্য কাফের কি? ও লাখ সাবান দিয়ে গোসল করুক, বিদেশি পাউডার লাগায়, 70 বার শীতলক্ষায় গোসল করুক, তারপরও কি? নাজাস, নাপাক। তাহলে অন্তর পবিত্র, ব্যক্তি পবিত্র। অন্তর নাপাক, ব্যক্তি নাপাক। অন্তর পবিত্র হয় কি দিয়ে? ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে মানুষের একটা ভুল শিক্ষা আছে। জিজ্ঞেস করা হয়, রাতে নামাজ পড়ো নাই কেন? বলে একটু নাপাক ছিলাম তো, গোসল ফরজ হয়েছিল। তা আল্লাহ তাআলা বিয়ে শাদী দিয়েছেন নাপাক হইতে নাকি? তা আপনি যদি আপনার স্ত্রীর কাছে যান, বীর্যপাত হয়, তাতে আপনি নাপাক হয়ে যাবেন? আপনি জুনুব হবেন। জুনুব কি হবেন? এটা মনে রাখবেন মাসালা। আপনি যদি আপনার স্ত্রীর কাছে বারবার যান, যতবার যান, আপনি একবারও নাপাক হবেন না। যতবার যাবেন গোসল ফরজ হবে। আপনাকে নাপাক বলা হবে না, আপনাকে বলা হবে জুনুব। আম্মাল জুনুব আল্লাযী ইয়াজিবু আলাইহিল গুসলুল জানাবা, যার উপর ফরজ গোসল ওয়াজিব হয়, আবশ্যক হয়, ওই ব্যক্তিকে বলা হয় জুনুব। রাসূলুল্লাহর উম্মত মুমিন জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। আর যার ঈমান নাই, ও জিন্দা থাকলেও নাপাক, মরার পরও। তাহলে এই যে মানুষের শ্রেষ্ঠত্ব আর মানুষের নিকৃষ্টতা, এটা নির্ধারণ করবে কে? কল। কে? এই কলবের ভিতরে যে ঈমান, এই ঈমানকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আরেকটা বিষয় আছে, যে যা ঈমানের অন্যতম অংশ, সেটা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। কলব, আরবিতে কলব কেন বলা হয়? ইমাম বদরুদ্দিন আইনি লেখেন, সুমিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি। মানুষের কলব এক জায়গায় থাকে না, এটা দৌড়াদৌড়ি করে। কি করে? মনটা এদিকে আসে, আবার ওদিক যায়, আবার ওই দিক যায়, এই যে ঘোরাঘুরি করে, এই জন্য কলবকে কি বলা হয়? কলব। কিন্তু এখানে এই অন্তরে যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে, আপনার ঈমানটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, আপনি শ্রেষ্ঠ মুমিন হিসেবে শ্রেষ্ঠ মানুষদের কাতারে শামিল হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মাহাব্বত, এই যে ভালোবাসা, এটার দৃষ্টিকোণ থেকে মানুষের আবার প্রকার আছে। 3 প্রকার মানুষ। কয় প্রকার? এক প্রকার মানুষ যাদের দুশমনি হচ্ছে ঈমানের সাথে, ভালো কাজকে মোটেও ভালোবাসে না, তাদের সমস্ত ভালোবাসা দুনিয়া কামাই করার জন্য। এরা হচ্ছে কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসী এবং সংশয়বাদী। আল্লাহ পাক তাদের কথা কোরআন শরীফে বলেছেন, الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد।
কাফের মুশরিক অবিশ্বাসী যারা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, তারা আখিরাতের উপর দুনিয়াকে ভালোবাসে, প্রাধান্য দেয়। তাদের উঠা বসা, চলাফেরা, কাজকর্ম, হরকত বরকত সবকিছু দুনিয়ার জন্য, সবকিছু। এর মানে তাদের অন্তরে শুধুই দুনিয়ার ভালোবাসা, শুধু দুনিয়ার কথা বুঝেন না। ওরা দুনিয়ার ভালোবাসায় ইসলামের বিরোধিতা করে, ইমানকে বাদ দেয়, ইমানকে বিক্রি করে, তাগুতের তাবেদারি করে, কাফের মুশরিকদের পক্ষ অবলম্বন করে, ইসলাম ও মুসলমানের বিপক্ষে অবস্থান করতে এক মুহূর্ত তারা দেরি করে না। এদের ভালোবাসা শুধু দুনিয়া, শুধু দ্বিতীয় শ্রেণী। যাদের ইসলামের প্রতিও ভালোবাসা আছে, আবার দুনিয়ার চাকচিক্য ও বিষয়গুলোর প্রতিও ভালোবাসা আছে। আল্লাহ পাক তাদের কথা বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামা والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে অধিক সংখ্যক মানুষের জন্য নারীর প্রতি আকর্ষণ, সন্তান সন্ততির ভালোবাসা, স্তূপে স্তূপে সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গবাদি পশু এবং কৃষি, এই জিনিসগুলোকে চিত্তাকর্ষক করা হয়েছে। আল্লাহ তাআলা 8টা জিনিসের কথা বলেছেন। কয়টা? আপনি চিন্তা করে দেখবেন, এই 8টার বাইরে পৃথিবীতে কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই। মানুষ যা কিছু করছে সবকিছু 8টা জিনিসের জন্য। হয় নারীর জন্য, নয় সম্পদের জন্য, নয় ক্ষমতার জন্য, নয় কৃষির জন্য। এই 8টা জিনিসকে কেন্দ্র করে পৃথিবীতে চলছে লেন দেন, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, আর্থ সামাজিক ব্যবস্থায় সবকিছু এই 8টা বিষয়কে নিয়ে। তো মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণী, যাদের ইমানও আছে, ইসলামের জন্য টান আছে, আবার এগুলোর প্রতিও দৌড়াদৌড়ি আছে। কয় রকম হলো মানুষ? না, 2 প্রকার। এক প্রকার কাফের মুশরিক, ওদের শুধুই দুনিয়ার মহব্বত। আরেক প্রকার ইসলামেরও ভালোবাসা আছে, আবার দুনিয়ার এই জিনিসগুলোর ভালোবাসাও আছে। এবার হচ্ছে সুপার ক্লাসের মানুষ যারা, সুবহানাল্লাহ, আপনারা ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ বলবেন, তাদের কথা আল্লাহ তাআলা বলেন, ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون। সূরা হুজুরাতে মূলত এখানে আল্লাহ তাআলা তার হাবিবের সাহাবীদের কথা বলেছেন। অর্থাৎ ১৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমে যারা জায়গা পেয়েছিলেন, আল্লাহ ওই সাহাবীদের কথা বলেন। আল্লাহ সাহাবীদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, তোমাদের অন্তরে আল্লাহ ঈমানকে প্রিয় করে দিয়েছেন, ঈমানকে সাজাই দিয়েছেন। সাহাবায়ে কেরামের কাছে ঈমানের চেয়ে ভালোবাসার প্রিয় আর কিছু ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আর তোমাদের অন্তরে আল্লাহ তাআলা কুফরকে, শিরককে, নাফরমানিকে, ফিসক ফুজুরকে ঘৃণার বস্তু বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবায়ে কেরামের অনুসরণে আজও যারা ঈমানকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারা হচ্ছে সুপার ক্লাসের মানুষ। তাদের অন্তরে সবকিছুর চেয়ে মায়া বেশি ঈমানের, বলেন সুবহানাল্লাহ। আর এই ঈমানদার মানুষগুলো জান মাল, সহায় সম্পদ সবকিছুর চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে জীবনের চেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? এটা আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা কাফের মুশরিক বেঈমান বিশেষ করে পৌত্তলিক তারা তাদের হাতে বানানো দেব দেবী মূর্তিগুলোকে ওই রকম ভালোবাসে মুমিনগণ যেভাবে আল্লাহকে ভালোবাসে। আর সত্যিকার উম্মতে মুহাম্মদী যারা সত্যিকার ঈমানদার তারা জীবন থেকেও বেশি আল্লাহকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ।